রিলেশনে। তো আমি ওরা বুঝাই শিশু হয়েছে বাপির জন্য কান্নাকাটি সেই করে সে অনেক কাহিনী হয়ে গেছে। তো ওই টাইমে ওমরা যাবে সেই ওই টাইমে আমি ওর পাশে ছিলাম। এদিক দিয়েও আমি যখন আসছি আম্মু আব্বু প্যাচাপ করানো শেষ, ওর বাসায় রাখবে, আমি আমার আম্মুর কাছে থাকতে পারবো না। আমি যখন আম্মুর কাছে যাই তখন আম্মুর কাছে গিয়েও তখনও আমার সাথে ঝামেলা করে আমরা মারতে গেছিল আর কি, যে আমি আমার মায়ের কাছে কেন আমি ভিডিও ছাড়তে পারবো। আর ভাই ডিরেক্ট আমার কাছে তো প্রমাণগুলো নাই, কিছুদিন আগে ডিলিট করছি। ওই যে যখন এই বাসায় ঝামেলা হইতেছিল যে এবার চলে আসছিল ওই দিন ডিলিট গুলো করছি, নাহলে আপনাদের দিতে পারতাম প্রুফগুলো। ওর ভাই ডিরেক্ট গালাগালি করতেছে তুমি মিডিয়াতে কয়দিন থাকো আমি দেখালাম আমি রাসেল এই সেই হ্যান ত্যান, মানে কত কাহিনী যে ওরা করছে এই পর্যন্ত আমার সাথে। ফার্স্ট আমি চাকরি করতাম, ওরা বলছেন বাড়ি চাকরি করছেন কি আপনাদের মনে হয় ওদের ফ্যামিলিতে আমার বাপ মা 14 গোষ্ঠী মদ খায় গাঁজা খায় এই টানে সেই টানে, আমি কি ওদের ফ্যামিলির মতো? আমি একটা ভালো ফ্যামিলি থেকে বড় হয়েছি, কিছু বলবো না। যা প্রমাণ পান আপনারা পাবেন আস্তে আস্তে। আরেকটা বিষয় দাঁড়ান বলতেছি, ভিডিওগুলো কই ও আর কি যেন বললো, আমি ভিডিওগুলো দেখি নাই ভালো মতো, টিকটকে তো ছাড়া হয়েছে ভাইরাল হয়েছে। দাঁড়ান আমি ওর প্রত্যেকটা কথা রিপ্লাই দিতেছি, ওর প্রত্যেকটা কথার আমি রিপ্লাই দিচ্ছি। এটা দিছে প্রাইভেট করেছে ভিডিওগুলো। ও হ্যাঁ আরেকটা কথা বলছে যে ও মেয়ে আমি ও মেয়ে, হ্যাঁ হাসি ভাই ও মেয়ে আমি ও মেয়ে, আমরা ওদের বাসায় পালাই গেছি, ও সাপোর্ট করতেছিল। ও সাপোর্ট করতেছিল। তারপরে নাকি ও এইসব ই করে নাই কেন, কারণ আমরা মেয়ে ও মেয়ে আমি ও মেয়ে, বাচ্চা হবে কিভাবে, আমাদের ফিউচার নাই, ঠিক আছে আচ্ছা মানলাম, আমি এমন না ঠিক আছে তাও মানলাম। ও লেসবিয়ান না, কারণ ওর একটা বাচ্চা আছে, কথা বুঝেন ওর বাচ্চা আছে, তুই তোর বাচ্চাটা পাল, তুই কেন আরেকজনের তোর বাচ্চা দিয়ে রাখছস, তুই তোর বাচ্চাটা পালতে পারছ না? মুখ খুলে তো অনেক কিছু বলা যায়, আরেকজনে দিয়ে রাখছস কেন তোর বাচ্চা, তুই পাল তোর সন্তান তুই পাল। মানে ওর ভাই ভাবি ওর পুরো মাথা খায় নিছে, যখন আমি ওর বাসায় থাকতাম তখন আমি খেয়াল করছি ওর ভাইয়া ভাবি ওর মাথা খাইতো। আরেকটা কথা, আমি নাকি আখিরা পাচার করছি, আখির সাথে নাকি আমি প্রেম করছি, ওর ফ্যামিলি যে মানে আমি বলি আপনার কাছে এক কথা বলবে আমার কাছে আরেক কথা বলবে, মানে দুই মুখা সাপ আছে না, এর থেকে বাজে ওরা, এর থেকে ভয়ঙ্কর ওরা। আমি বলি টাকাটা নেওয়া হয়েছে আগে, ইউটিউব চ্যানেলটা দিছি পরে, টাকাটা ধার নেওয়া হয়েছে, টাকাটা আগে নেওয়া হয়েছে, ও কিভাবে বলে। আর এই একটা ইউটিউব চ্যানেলের দাম কি 7,000 টাকা? আমার 2 মাসের ডলার ছিল 1 লাখ টাকার মতো ছিল আমার 2 মাসের ডলার, ওরা ওই চ্যানেলটাই সেল দিছে 3 লাখ প্লাস, মানে ওরা যা করবে আমি তাই মেনে নিবো নাকি? আমি বলি বলো না জোর করে যদি কোনো ভিডিও নেওয়া হয় ও তো পোল্টি খাইছে, ওর ফ্যামিলির দিকে যাবে, তো ওর ফ্যামিলির দিকে তো যাবে, ঠিক আছে আমি বলি জোর করে ভিডিওটা নেন। আমি কিন্তু আগের ভিডিওটা যে ছাড়ছি, যে ভিডিওটা দিছি আপনাদেরকে কালকে, ওই ভিডিওতে আমি বলছি আমি এসব বিষয় বুঝি না, ভাইকে আমি বিশ্বাস করতাম, তাই আমি বলছি ভাই আমাকে এটা সেল দিয়ে দাও, ভাই বলছে আমার লোক আছে আমি সেল দিয়ে দিতে পারবো। তো আমি বলছি হ্যাঁ সেল দিয়ে দাও। পরে এইভাবে জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া সেল দিতে তো একটা প্রমাণ লাগে যে তুমি আমার কাছে ইউটিউব চ্যানেলটা সেল দিছো, মানে আমি রাসেলের কাছে সেল দিছি আর কি ইউটিউব চ্যানেলটা, এটা একটা প্রমাণ লাগবে, তাইলে ওই লোকটা নিবে আর কি, নাহলে তো আমার নিজের বিক্রি করতে হবে, আমার থেকে নিবে না নাকি। ঠিক আছে আমিও সুন্দর মতো ভয়েস দিতেছি, পর ধমকি মারলো, ধমকি মারছে হাসতে হাসতে বলো, মানে এরকম একটা ঝামেলা গেছে দেখেন, মুড অফ কান্তাছি আমি, এরকম ঝাড়ি মারি মাইরা পরে বলতেছে যে হাইসা বল নাহলে তো মানুষ বুঝা যাবো। তখন আমি কসম কসম আল্লাহর আমি হাইসা সুন্দর মতো ভিডিওটা দিছি। পরে যে আমি তখনও জানি না যে মাইরা খাওয়ার প্ল্যানিং আছে, ওই যে কি যেন নাম, আচ্ছা নাম বলবো না, একজন আছে সেই বলছে যে পুলিশের কাছে যাওয়ার পর সেই বলছে যে পুলিশের নাম্বার নিয়ে রাখো, আমি শুনতাছি যে তোমার আইডিটা মাইরা খাবে। আমিও শুনতে পুলিশের নাম্বার তখন ভয় ভয় নিছি। তারপর আমি যখন আসছি আয়সা আমার তো ইনকামই ওটা, আমার তো ফ্যামিলি নেই, আমাকে কে চালাবে, আমার সবকিছু নিজের, আমার কেউ নাই, সবাই দুর্বল পায় নিছে আমাকে। ওই যে ইবাদের পাশে ছিলাম ভালো ছিলাম, তাদের মানে কিছু হইতাছে না, তাদের হিংসা তাদের ভিতরে, আমার তো ভালো থাকা ওদের ভালো লাগতেছিল না, এই জন্য নিয়ে গেছে আর কি। মানে এতটা ও যে মানে আখি যে এতটা খারাপ কথা কইবো আমার নামে, আমি এটা ভাবতে পারিনি কখন, কসম ভাবতে পারিনি। ইভেন আমি কালকে যে ভয়েসটা দিচ্ছি আমি কি এখন আখির নামে কিছু বলছি? বলিনি, আখির নামে আমি কিচ্ছু বলি নাই, কিন্তু কি বলবো আর। আচ্ছা ওর প্রত্যেকটা কথার অ্যান্সার দিব বলছি না, ওর প্রত্যেকটা কথার আমি অ্যান্সার দিব আপনাদের লাইভে। ও তোমরা যে আমার আমি নাকি দাঁত কেলা কেলা ভিডিও করছি, ওরা যে আমার এত সুন্দর মতো যে মারা দিবে এটা তো জানলে আমি কেলা কেলা ভিডিও করতাম না, ভিডিও কি ওদের ধারে কাছেও ঘিসতাম না। হ্যাঁ
ও চায় না আমি ফাঁসুক কোনো কিছুতে, মানে ও মজা নিতেছে আর কি, লাইভে এসে যা না তাই বলতেছে, যা না তাই। মানে আমি লেসবিয়ান, রাইট? আমি এভাবে চলি দেখে এই জিনিসটা বলতে পারছি। আমি এটা ছোটবেলা থেকে চলি, এটা আমি সবাইকে বলে আসছি, এটা আমি ছোটবেলা থেকে চলি। আমি যদি লেসবিয়ান হইতাম তাহলে একই আগে ধরতাম। কেন? ও যে বললো না কাপড় ভিডিও করি, যারা কাপড় ভিডিও করি মানে তার লোকে প্রেম করি, তো ওর লোকে তো ফার্স্ট কাপড় ভিডিও করতাম। ইবার সাথে থাকছি দেখা কত খারাপ কথাগুলো বললো ওরা। কেন আমি আখির কাছে থাকি নাই, 3 মাস থাকি নাই আমি টানা। আমি এমন যাই না ও কেন আমার ফ্রেন্ড বানাইছে, তাইলে যদি এমন হইতাম ও কেন আমার ফ্রেন্ড বানাইছে? ও কেন আমার কাছে আসছিল রাজার ছেলা? রাজা ডিভোর্স দেওয়ার পর আমার কাছে কেন? ওর আর কোনো ফ্রেন্ড ছিল না, তখন তোর আমি ভালো চিনিও না। কথাগুলো আমি তোর কোনোদিন বলতে চাই নাই, তুই বলতে বাধ্য করছো জাকি। তোরে আমি নিজের বোনের থেকে বেশি ভালোবাসতাম, কারো কথা শুনি নাই। এই একই জন্য সব ছাড়লাম, আমি সবকিছু স্যাক্রিফাইস করলাম ওর বিপদে আপদে সবকিছুতে। সেই আখি এখন আমার উপরে মানে মিথ্যা অপবাদ লাগাইতেছে। আমি বলি, যখন পুলিশ নিয়ে গেছে আমাকে, ওর বাপ মা আর কি, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হয়েছে পুলিশ আমাকে ধরছে। আমি আপনাদেরকে শেয়ার করছি কথাটা, আমার পুলিশ ধরছিল। এগুলো আবার সুন্দর মতো ভিডিও করে রাখছে, ভাইরাল হইতে হবে না, ভিডিও দিয়ে ডলার কামাইতে হবে না। আর ওই যে ওর আছে না ওর ভাবি একজন আছে না, আমি কি বলবো, তারা এত নিচু মাইন্ডের মানুষ। এত যদি ভালো হইতো না, এই যে কইলো না যে ও লেসবিয়ান, ওর বয়ফ্রেন্ড আছে, ছেলে নিয়ে ঘুরেও, ঠিক আছে ও ছেলে নিয়ে ঘুরে, ছেলেদের লগে হইতে তোর বাপ মাই ছাইড়া দিছে, যেটা ব্যাপার সেটা লগে গিয়েই করে। মুখ খুললে অনেক কিছুই বলা যায়। তোমার মতো না আখি, বুঝছো? যেগুলো করি নাই তুমি সেগুলো বলে বেড়াইতেছো। খারাপ লাগতেছে, একটু পানি না দিবা? অবশ্যই। চাপে থেকে যাও এবার। আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদের কাছে বলি, শেষ পর্যন্ত না বলে থাকতে পারলাম না। প্রমাণ চাইলে আমি প্রমাণ দিতে পারবো। আপনাদের কি মনে হয়, রাজা এমনি ছাড়া গেছে? রাজা ছেলে কিন্তু অনেক ভালো ছিল। আমি তো দেখছি ওর স্কুলে দিয়ে আসতো, নিয়ে আসতো, সম্পূর্ণ গাইড দিত ওরে। কেন ছাড়ছে? ওর এই বদ অভ্যাসের জন্য ছাড়ছে। হয়তো এখন অনেক বড় হয়ে গেছে, অনেক হয়ে গেছে, অনেক কিছু বুঝে, এই জন্য আর কি কোনো কিছু করে না, অনেক ম্যাচিউর হয়ে গেছে। ও আগে ছিল কেমন এটা তো দেখে। ও আমাকে বলে আমি নাকি ছাপড়িগিরি করি, নাকি ছাপড়ি। ও কোন উদ্দেশ্যে কথা বলে? আচ্ছা ঠিক আছে মানলাম, ও আমার বিষয়ে উল্টাপাল্টা কথা বললো, আমি এটা